হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 34 সাইজ ব্ল্যাক কাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে, কিভাবে স্টিচিং করবে, সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো। একবার দেখলেই তোমরা শিখে যাবে। খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাবো কাটিং। আমি পেছন পাটে কিন্তু অনেকটাই ডিপ করব আর স্কোয়ার ফিট করব। কাঁধ থেকে কিন্তু ব্লাউজ খুলবে না, আর কাঁধের কাপড় আমি 1 ইঞ্চি সরু রাখবো। যে কিভাবে আমি কাটিং করব তোমাদেরকে দেখাচ্ছি, সেই জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 14, ছাতি 34, 38, কোমর হচ্ছে 32, ঝুল 13, পয়েন্ট 11তে কাটিং করব। মোহরা হচ্ছে 16, এটা স্লিভলেস হবে। সামনের ডিপ 7.5, পেছনের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি, অনেকটাই ডিপ করব আমি। তার জন্য নিচ থেকে 2 ইঞ্চি ডিপ হবে। তার জন্য যা পুট আছে, পুট কিন্তু আমি 4 ইঞ্চি মাইনাস করব স্লিভলেসের ক্ষেত্রে। 4 ইঞ্চি মাইনাস করব। যদি এটা হাত জয়েন করতাম তাহলে কিন্তু এটা 3 ইঞ্চি মাইনাস করতাম স্লিভলেসের ক্ষেত্রে। তাহলে আমি এখানে 4 ইঞ্চি মাইনাস করেছি, যেহেতু আমার স্লিভলেস হবে। 4 ইঞ্চি মাইনাস করে এটা হবে 10-এ কাটিং করব আমি। আর ছাতি হচ্ছে বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 34 ছাতি। আর ফুল বেস্টের ছাতি হচ্ছে 38। 34-এর সাইজে, 34-এর মাপে কিন্তু আমরা কাটিং করব আর ফিনিশিং করব। আর 38 ফুল বেস্টের ছাতির মাপটা এই কারণেই লাগে, আমরা কোটোইটা কি সাইজের বানাবো সের জন্য কিন্তু আমাদের ফুল বেস্টের ছাতির মাপটা লাগে। এখানে কিন্তু আমরা 34 ছাতি, এখানে কিন্তু যেহেতু আমার পেছন পাটের ডিপ অনেকটাই, সেখানে কিন্তু আমি 2 ইঞ্চি মাইনাস করে এটা ফিনিশিং করব। 34 আছে, 32-এ কিন্তু ফিনিশিং করতে হবে, তাহলে কিন্তু ফিটিংসে আসবে। এই 34 ছাতির গায়ে 32 মাপে করলে তবেই কিন্তু ফিনিশিং আসবে। কিভাবে কাটিং করছি তোমরা দেখো। আর অবশ্যই ঘরে বসে কাজ শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে কিন্তু খুবই সুবিধা হবে। আর আগামী দিনের ভিডিওগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ হবে। দেখো, যেমন আমি একটু বলে দিই, যখন প্যান কাটিং, এর যে প্যান কাটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমি অনেক কিছু আমার চ্যানেলে দেওয়া আছে কাটিং, সমস্ত ড্রেস, পরপর সমস্ত ড্রেসই আমি কাটিং দেখাবো। কিন্তু তার মধ্যে আমি একটা বলে দিই যে প্যান্ট কাটিং এর জন্য যখন এটা গুরুত্বপূর্ণ কাটিং, যে আমরা হাইটা কতটা নামাবো সেটা কিন্তু বুঝতে পারি না। সেটা কিন্তু আমার সম্পূর্ণ কাটিংটা একদম আলাদা পাবে। হাইয়ের শেপটা কতটা দেবো, কার ক্ষেত্রে কতটা দেবো, হাই কার ক্ষেত্রে কতটা নামাবো, সেটা কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। তোমাদের কিন্তু প্যান্ট উঁচু হয়ে যাবে না, নিচের দিকে পায়ের নিচে কিন্তু খিঁচে উঁচুর দিকে ওঠে, সেটা কিন্তু হবে না। এইভাবে কাটিং আমি তোমাদেরকে দেখাবো, খুব ইজি ভাবে কাটিং দেখাবো আর সঠিক ফর্মুলা দিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই তোমরা ঘরে বসে খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। আমি সমস্ত কিছু কিন্তু ফর্মুলা দিয়েই দেবো, কোনো কিন্তু ফর্মুলা ছাড়া ভিডিও দেবো না। দেখো, এটা কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য ফর্মা কাটিং করে তারপরে কাপড় কাটিং করা হয়, তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। সবার প্রথমে কিন্তু আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13, 13 একে 14, 1 ইঞ্চি যোগ করব। দেখো, এখানে 14-তে একটা দাগ দিলাম। এই সোজা 14-তে আরো একটা দাগ দেব। কেন? এই লাইনটাকে আমাকে সোজা করতে হবে। এই লাইনটা আমি সোজা করে দিলাম। আর ভালো করে বুঝিয়ে ভিডিও দিতে গেলে কিন্তু একটু লং হয়ে যায় ভিডিও। অবশ্যই তোমরা ভালো করে যদি ঘরে বসে কাজ শিখতে চাও, একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। দেখো, পুট আমি নেব। নিচের ঝুলটা আমি নিয়ে নিলাম। পুট হচ্ছে আমি 10-এ কাটিং করব। 4 ইঞ্চি মাইনাস হলো 14 ফুট, সেখান থেকে 4 মাইনাস করে 10 হলো। তা 10-এর অর্ধেক কত হবে? 5। আমি এটা 5-এ দাগ দিলাম। এই সোজা নিচের দিকে 5-এ আরো একটা দাগ দেবো এই লাইনটাকে সোজা করার জন্য। এবার এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য আমরা নামাবো কত? দেখো, এখানে 6 থেকে 6.5 এর মধ্যে তোমরা নামিয়ে দেবে। নামিয়ে তোমরা যেকোনো সাইজের ছাতি যখন আমরা এই বগল মোড়া কাটিং করি, 6 থেকে 6.5 এর মধ্যে ম্যাক্সিমাম কাটিং হয়। তাহলে 6 থেকে 6.5, আমি এখানে 6.5 নামাচ্ছি। এই 6.5 নামালাম, এখানেও 6.5 আমি নামিয়ে দিলাম। 6.5 নামিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখো, এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করব। ছাতিকে 4 দিয়ে ভাগ করব। ছাতি হচ্ছে 34 ছাতি। তা 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব, 8.5। 8.5-এ দাগ দিলাম। দিয়ে যেহেতু আমার 8.5-এ দাগ দিলাম, এটা কিন্তু 34 ছাতিকে করলাম, কিন্তু ফিনিশিং করব তো আমরা 32-এ। তাহলে আমার হাফ ইঞ্চি আরো কমাতে হবে। এইখানে দরকার আমার বগল মোড়া, তাহলে হাফ ইঞ্চি কমালে 4 ভাঁজে তাহলে 2 ইঞ্চি কমে যাচ্ছে, তাহলে 32 এসে দাঁড়াচ্ছে। তাহলে কি হবে? এখানে শোল্ডার আমার যেহেতু ডিপ ফিট হচ্ছে, তখন হচ্ছে শোল্ডারের সামনে গোল হলে সামনে শেপ দিতাম, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে সামনে শেপ দেবো না। সেখানে কিন্তু আমার শোল্ডার শেপ দেবো না, কিন্তু শোল্ডার জয়েন্ট একটু বেশি করে আমাকে করতে হবে। তাহলে যেখানে আমার সেলাইটা হবে বেশি করে,
আমি যদি হাফ ইঞ্চি নর্মালি সেলাই করতাম, সেখানে এখানে 6 সুতো সেলাই করতে হবে। তাহলে 6 সুতো, যেখানে আমার 6 সুতো হচ্ছে সেখানে কিন্তু এটা দাগ দেবো। দাগ দেওয়ার পরে এবার ওখানে সেলাই মার্জিন, সেখান থেকে আমি ফিতেটাকে ধরবো, এইভাবে ধরে এইখানে কোনাকুনি যে গোলাই শেপটা হয়, এখানে আঙুলটা, ফিতেটার আঙুলটা এইখানে রাখবো, রেখে এইভাবে ঘোরাবো। এখান থেকে তো আমি 1 ইঞ্চিতে শেপ দেবো, সেই 1 ইঞ্চি বরাবর এখানে ফিতেটা রেখে এইভাবে ধরে এভাবে ঘুরিয়ে দেখবো। ঘুরিয়ে দেখবো আমার এখানে যা বগল মোহরা আসবে, আমার 16 বগল মোহরা, সেখানে কিন্তু যখন আমি সামনের পাটে শেপ দেবো, তাল পাটে শেপ, তখন কিন্তু আমার 7.5 আনতে হবে। এখন তাল পাটের শেপ আমি দেবো না, যেহেতু আমার ফুট অনেকটা ডাউনে এসেছে। স্লিভলেসের ক্ষেত্রে আমি শেপটা দেবো না, যেহেতু ফুট অনেকটা মাইনাস করেছি আমি। তাহলে এখানে 7.5 2 সুতো, তাহলে আমার কাটিং এর পরে 16 চলে আসবে, 7.5 2 সুতো এসছে। দেখো 7.5 2 সুতো এসছে, যা বগল মোড়া তাতে কম করে কাটিং করতে হবে, না হলে কিন্তু বেড়ে যাবে। দেখো আমার চলে এসেছে 6.5, তাহলে আমি এখানে এটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা দিয়ে দিলাম, এটা ছাতির লাইন হলো। এবার এখানে দাগ দিয়েছি চারটে 34, 8.5। এবার কোমর 32, কোমর হচ্ছে 32, কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো, 4 8 32, 8। তাহলে এই দাগটা আমি টেনে দেবো এখানে, এই দাগটা আমি টেনে দিলাম। টেনে দেওয়ার পরে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবো, সাইডে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো, এখান থেকে 2 ইঞ্চি রাখবো, এখান থেকে 2 ইঞ্চি রাখবো। কিন্তু যখন আমরা ফিনিশিং করব, যখন পাঁপজোক করে ফিনিশিং করে এই 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি কিন্তু বাদ দেবো নিচে, আর উপরে কিন্তু 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। দেখো কেন হচ্ছে, আমার 34 ছাতি হলে তাহলে 2 ইঞ্চিতে আমি যেটা নিয়েছি সেটাই বাদ দিতাম। এখানে কিন্তু হচ্ছে আমার 32 ছাতি, তাহলে এখানে ওপরে আমি বাদ দেবো কত, 2.5 ইঞ্চি, আর নিচে 2 ইঞ্চি। বোঝা গেল? এবার নিচের দিকে আমি কি দেবো, 1 ইঞ্চ, এই 6 সুতো আমি এক্সট্রা নেবো এখানে টেকিং দেওয়ার জন্য। এখানে টেকিং একটা দিয়ে দেবে, প্রয়োজন মতো জায়গায় একটা টেকিং আমি দিয়ে দেবো। এটা 3 সুতো করে 6 সুতো, তাই আমি 6 সুতো এখানে বাড়িয়ে নিলাম, উপরে বাড়াবো না। এই উপর থেকে ধরে এইভাবে আমি দাগটা টেনে দেবো। আর এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এটাকে এইভাবে গোলাই করে দেবো, বগল মোড়া কাটিং করার জন্য শেপটা দিয়ে দিলাম। পেছন পাটের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি যদি হয়, তাহলে আমার সেলাই মার্জিনের জন্য উপরে নিচে সেলাই হবে। সেলাই মার্জিনের জন্য 3 সুতো করে, আমার বেশি নিতে হবে, 3 সুতোর বেশি আমরা সেলাই করি না। আমরা মুখে বলি হাফ ইঞ্চি, কিন্তু হাফ ইঞ্চি অনেকটা হয়ে যায়। 3 সুতো করে একটা জায়গায় এক রকম সেলাই হয়। প্যান্টের ক্ষেত্রে হাফ ইঞ্চি সেলাই হয়, কিন্তু এইসবের ক্ষেত্রে 3 সুতো সেলাই হয়। 3 সুতো, দেখো এখানে 3 সুতো করে 6 সুতো, তাহলে আমার 6 সুতো বেশি নিতে হবে। 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চির সাথে 6 সুতো যোগ করতে হবে। তাহলে হচ্ছে কত, 2 ইঞ্চি 6 সুতো। তার 2 ইঞ্চি 6 সুতোতে আমি এখানে একটা দাগ দিলাম। নিচের দিকে যে গ্যাপটা আমি করব, কিন্তু উপর দিকে দেখো আমি 1 ইঞ্চি যদি রাখি, তাহলে কিভাবে দেখতে হবে, এখানে 1 ইঞ্চি, তাহলে 3 সুতো করে সেলাই হবে। এখানে যেমন সেলাই হলো, এখানে শোল্ডারে যে সেলাইটা হবে, এখানে যে পট্টি জয়েন করব, এদিকেও যেটা পট্টি জয়েন করব, 3 সুতো করে সেলাই মার্জিন চলে যাবে। তার 3 সুতো করে 6 সুতো, তাহলে যদি আমি 1 ইঞ্চি আমার কাঁধের কাপড়টা রাখি, তাহলে 6 সুতো এক্সট্রা নিতে হবে। তাহলে 3 ইঞ্চি 6 সুতো আমি কাপড় এখান থেকে নেব। 3 ইঞ্চি, এই সরি, 1 ইঞ্চি 6 সুতো, 1 ইঞ্চি কাপড় রাখবো, তো 1 ইঞ্চি 6 সুতো, 1 ইঞ্চি 6 সুতো আমি কাপড় রাখবো। তাহলে এখানে রাখলাম যেটা 1 ইঞ্চি 6 সুতো, 3 সুতো সেলাই হয়ে গেলে থাকবে 1 ইঞ্চি। তাহলে এখান থেকে গ্যাপটা, পাশের গলা কত হলো, 3 ইঞ্চি 1 সুতো, 3 ইঞ্চি 1 সুতো 1.5 সুতোর মতো এখানে এসে দাঁড়িয়েছে। তাহলে এবার আমি নিচের দিকে কি করব, এটাকে লাইনটাকে সোজা করব। এখানে 2 ইঞ্চি 6 সুতো যেটা দিয়েছি, 2 ইঞ্চি 6 সুতোতে আরো একটা এইভাবে মার্জিন করব। কেন, এই লাইনটাকে সোজা করতে হবে আমার। এই লাইনটাকে আমি সোজা করলাম। সোজা করার পরে এখানে কি করব, আমি ওপরে গ্যাপ হচ্ছে কত, 3 ইঞ্চি করে, এখানে 3 ইঞ্চি সেলাই, 3 ইঞ্চি করে 3 ইঞ্চি, তারপর সেলাই পরে যে সেলাই মার্জিন যাবে 3 ইঞ্চি পরে। তাহলে এখানে 3 ইঞ্চি 1 সুতো না কত, এতে 3 ইঞ্চি 1 সুতো আছে, সেলাই মার্জিন করে 3.5 ইঞ্চিতে যাবে। তাহলে এখানে কি হবে, আমি 2 ইঞ্চি দিই, এখানে আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম। নিচ দিকটা একটু সরু রাখবো, তাহলে উপর দিক দিয়ে সরুটা খুব ভালো লাগবে দেখতে। নিচ থেকে 2 ইঞ্চি করে 4 ইঞ্চির গ্যাপ থাকবে, সেলাই করে 4 ইঞ্চি 6 সুতো, এতটা গ্যাপ হবে, এরকম পরিমাণে গ্যাপ হবে। এটা আরো চাইলে আমি কম রাখতে পারি, দেখতে আরো ভালো ভালো হবে। একটু সরু থাকলে ভালো, আমি 1.5 ইঞ্চি 2 সুতোই রাখি এখানে, দেখতে ভালো লাগবে। 1.5 ইঞ্চি 2 সুতো, 1.5 ইঞ্চি 2 সুতো রাখলাম। এবার উপর থেকে কিন্তু এইভাবে আমি টেনে দেবো না, তাহলে দেখো এইখান থেকে শোল্ডার জয়েন্ট যখন দুটো পার্টে করবো, তখন কিন্তু এখানে ফিনিশিং ভালো আসবে না। তাহলে কি হবে, এটাকে সোজা করে একটু টানবো আগে, যেটুকুনি শোল্ডার জয়েন্ট হবে সোজা টানলাম। এরপরে আমি এখান থেকে এটাকে এইভাবে মেখে দিলাম। এইটুকুনি শোল্ডার জয়েন্টের জায়গাটুকুনি কিন্তু আমরা সোজা রাখলাম, তাহলে আমার জয়েন্ট করতে সুবিধা হবে। ব্যাক পার্ট কাটিং হয়ে গেল, এটা 34 সাইজ। ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে, এবার আমি এটা কাটিং করব।
এরপরে ফ্রন্ট পার্ট কাটিং করব, কিভাবে কাটিং করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তারপরে কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং দেখাবো। এই ব্যাক পার্টের কাটিংটা যেভাবে কাটিং করেছি আমি সেইভাবে ফ্রন্ট পার্টও কাটিং করব। এইখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, তাই জন্য এখানে ভালো করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ব্যাক পার্ট হয়ে গেছে, এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে কিন্তু সামনে থেকে 1.5 ইঞ্চি আগে ছেড়ে নিতে হবে। সামনে থেকে আমি 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, ঠিক এদিকেও একটা দাগ দিলাম 1.5 ইঞ্চি ছেড়ে। এই লাইনটাকে সোজা করব। যে সাইজই কাটি না কেন আমরা 1.5 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু আমাদের পয়েন্টিং করতে হবে, মেজারমেন্ট করতে হবে। এখানে আমি ব্যাক পার্টে ফুট কাটিং করেছিলাম কত, এবার আমার কাটিং সোজা সামনে পার্টে কেন 5, এখানে 5 নিয়ে নিলাম। 10-এ কাটিং করেছি ফুট, তার মধ্যে 5, 5-এ আরেকটা দাগ দিলাম, সোজা করে দেবো এটা। তার আগে ওপর থেকে নিয়ে নিলাম, এটা 6.5 কাটিং করেছি, বগল মোড়ার জন্য আমি 6.5, এই এদিকে আরেকটা 6.5 দাগ দিয়ে দিলাম। এবার আমার দাগগুলো সোজা করে দিই। এই দাগটাকে এখানে সোজা করলাম, এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে এইভাবে এটাকে গোলাই করে দিলাম। এরপর ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। ছাতি 34, 4 32, 33, 8.5। এবার এখানে এটা তো নিয়ে নিলাম, এখানে কি হবে ঝুল প্লাস 4 ইঞ্চি। সামনের পার্ট কাটার জন্য কিন্তু ঝুল প্লাস 4 ইঞ্চি নেবে, পেছন পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, এখানে ঝুল প্লাস 4 ইঞ্চি। ঝুল ছিল 13 আর 4-এ 17, 17-তে দাগ দিলাম, 17-তে দাগ দিলাম। তোমরা যদি ঝুল 14 করো, তোমাদের হিসেবে কাস্টমার যেমন চাইবে তেমন ঝুল করবে, সেই ঝুলের সাথে 4 ইঞ্চি এক্সট্রা নেবে। আমি এখানে দাগটা দিয়ে দিলাম। কোমরের দাগটা দিয়ে নিই, কোমর হচ্ছে 32, 4 8 32, 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম। এই দাগটাকে আমি টেনে দিলাম, এই দাগটাকে আমি টেনে দিলাম। এরপরে ফ্রন্ট পার্টে, ব্যাক পার্টে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানেও কিন্তু 2 ইঞ্চি নেবো আমি এক্সট্রা, কিন্তু হাফ ইঞ্চি আরও নেব আমার সেলাই মার্জিনের জন্য। ওটা কিন্তু নিতে হবে, কিন্তু মাপজোক করে যখন ফিনিশিং করবো তখন কিন্তু আমরা যেটা 2 ইঞ্চি ব্যাক পার্টে যেটা নিয়েছি সেটাই কিন্তু আমরা বাদ দিয়ে ফিনিশিং করবো। এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি, কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম আরও। যা ব্যাক পার্টে তোমরা এক্সট্রা কাপড় রাখবে, ফ্রন্ট পার্টে তার থেকে হাফ ইঞ্চি বেশি রাখতে হবে আমার হিসেবে। এইভাবে কাটিং করলে, যেভাবে আমি কাটিং দেখাচ্ছি, এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ব্যাক পার্টে আমি 2 ইঞ্চি নিচ্ছি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিলাম, কিন্তু মাপজোক করে ফিনিশিং করবো 2 ইঞ্চি বাদ দিয়ে। এবার হচ্ছে পাশের গলা কত নিয়েছিলাম, 3 ইঞ্চি 1 সুতো, 3 ইঞ্চি 1 সুতোর মতো। এবার 3 ইঞ্চি 1 সুতো এখানে বাদ দিলাম। এবার সামনের ডিপ কত, 7.5, 7.5 মানে 7.5ই নেবো, বেশি নিলে কিন্তু এটা বেড়ে যাবে, যেহেতু সামনে খেলানো হয় সেই কারণে কিন্তু বেশি নিলে অনেকটাই বেড়ে যাবে। এবার এখান থেকে আমি ওপরে নিই 3 ইঞ্চি 1 সুতো, 3 ইঞ্চি 1 সুতোতে দাগ দিয়ে এই লাইনটা একটা বক্স বানাবো। এইভাবে একটা বক্স তৈরি করতে হবে। এবার এটা আমি এইভাবে এখান থেকে একটু গোল শেপ দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা ভেতর দিকে ঢুকিয়ে তোমরা গোলটা দেবে না, কারণ হচ্ছে এমনি এটা পাশের গলাটা বড় হয়েছে, তার জন্য কিন্তু বেশি খেলানোর দরকার নেই। অল্প অল্প ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে আমি শেপটা দিলাম। এবার কি করব, বাস পয়েন্ট 11তে কাটিং করব। 11তে পয়েন্ট করলাম, এখান থেকেও 11তে পয়েন্ট করলাম, এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। এবার এখান থেকে 4 ইঞ্চি আর নিচে আরো একটা পয়েন্ট করব। এবার একটা ফর্মুলা ব্যবহার করব, ছাতিকে 6 দিয়ে ভাগ করব, ছাতিকে 6 দিয়ে ভাগ করব, করে যেটা হবে সেটা আমরা এখানে একটা পয়েন্ট করব। ছাতিকে 6 দিয়ে 34 ছাতি 6 দিয়ে ভাগ করলে 5.5 2 সুতো হয়, এখানে 5.5 2 সুতোতে একটা পয়েন্ট করলাম, এখানেও 5.5 2 সুতোতে একটা পয়েন্ট করলাম, করে এই লাইনটা আমি টেনে দিচ্ছি। এই লাইনে কিন্তু কাটিং হবে না,
এই লাইনটা টেনে দিচ্ছি মাপযোগ করার জন্য। এর মিডিলে একটা পয়েন্ট করব, এখানে 5.5 2 সুতো। এখান থেকে তোমরা এইভাবে করবে কি, ভাঁজ করে দিয়ে এইখানে এইভাবে একটা পয়েন্ট করে মিডিল পয়েন্ট। এবার দেখো পয়েন্টগুলো ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে। এইখানে এই দাগ থেকে 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করছি, ঠিক আছে? এর 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি উপরে আর 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করব। এই 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি একদম সোজাসুজি 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই পয়েন্টগুলো কমপ্লিট হলো। এবার দেখো এইখানে, এইখানে হচ্ছে 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম, এটা হচ্ছে এইভাবে বেল পার্টের শেপ দেওয়ার জন্য, এটা বেল পার্ট। এবার এই যে বাস পয়েন্টের লাইন, এখান থেকে 1 ইঞ্চি উপরে আর 1 ইঞ্চি নিচে, এই 1 ইঞ্চি নিচে আর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এখান থেকে এই সামনের যে গলার ডিপ, এখান থেকে এই সাইড থেকে 1 ইঞ্চি ভেতর দিকে একটা পয়েন্ট করলাম। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এখানে দেখো এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এইভাবে 2 ইঞ্চিতে একটা, এই কোনাকুনি 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি যদি আমি 12তে কাটিং করতাম তাহলে কিন্তু এই লাইনটা এখানে আসতো, তাহলে এখানে সরে যেত পয়েন্টটা, কিন্তু এখান থেকে কোণটা সরে যেত, তাহলে কিন্তু কোণটা এই পয়েন্টটা এখানে হতো। এটা আমাকে বুঝতে হবে। আমি এখানে মার্কিং করে নেব, কিন্তু যখন আমি এইটাকে গোলাইটা দেবো সুন্দর শেপ, তখন কিন্তু সুন্দর করে আমি দেখাচ্ছি কিভাবে করবে। পরপর না দেখালে বুঝতে পারবে না। এবার পয়েন্টগুলো আমি যোগ করছি, দেখো কোন পয়েন্টের সাথে কোন পয়েন্ট যোগ করছি। এখান থেকে এই পয়েন্টটা আমি যোগ করলাম, এখান থেকে এই যে 1 ইঞ্চি উপরে পয়েন্ট করেছিলাম এখানে আমি যোগ করলাম। এখানে একটা পয়েন্ট করতে ভুলে গেছি, এই যে মিডল যে দাগটা দিয়েছি এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট হবে। এখান থেকে এই পয়েন্টে আমাকে এটা যোগ করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যোগ করতে হবে। এবার এখান থেকে এই পয়েন্টে যোগ করতে হবে, হয়ে গেল। এবার এখান থেকে এই যে পয়েন্টটা করেছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করে দিলাম। এবার এই যে কটুরিটা যেটা তৈরি হলো, নিচে টেকিং উপরে কটুরি, এইটা হচ্ছে ফিনিশিং হলো। এখান থেকে এই লাইনটাকে সোজা করে এর সাথে মিলিয়ে দেবো। এখানে পয়েন্ট করেছিলাম, এই যে 3টে লাইন পরপর পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, হয়ে গেল, হয়ে গেল। এবারে দেখো বেল পার্টটা আগে দেখিয়ে দিই। বেল পার্ট এগুলো জয়েন্ট করার পরে, এই যে সব জয়েন্ট করার পরে বেল পার্টটা কিন্তু বড় হবে, 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবে। তারপরে যদি সেলাইয়ের পরে 2 সুতো বড় হয় তখন কেটে ফেলে দেবে। এখানে 1.5 ইঞ্চি আমরা প্রথমেই কেটে ফেলে দেবো, 1.5 ইঞ্চি। এই সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো। আর এই যে লাইনটা করলাম 2 সুতো উপরে তুলে তুলে নিলাম। কেন তুললাম সেটা আমি দেখাবো। এবার দেখো এখান থেকে, এবার এটা সুন্দর শেপ দেবো। একটু আগে বলছিলাম না যে এই পয়েন্টটা যেটা করেছি, যোগ করেছি, এটা এখানে হতো। সেই কারণে এটা যখন গোলাইটা দেবো একটুখানি এরকম এখান থেকে তুলে নিয়ে পয়েন্টটা করতে হবে। এই এটা যদি এখানে হতো তাহলে এই যোগটা এখানে এসে দাঁড়াতো এটা, তাহলে সেইভাবে এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে। এই একটুখানি বুঝে এটাকে আমাকে শেপ দিতে হবে, তুলে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার তালপাটা শেপ হচ্ছে না, এবার এটাকে সুন্দর করে এটা গোলাইটা এটা দিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেল। এই পার্টটা এখানে একটা টেকিং হবে, এটা 6 সুতো করে ভাঁজ অবস্থায় 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। আর এই যে এই লাইনটা টেনেছি, এখানে শেপ দিয়েছি, এই টেকিং এর আগে পর্যন্ত এটা আসবে। এবার দেখো এই দুটো পার্ট যখন জয়েন্ট হবে, হবার পরে এখানে কিন্তু এই 2.5 ইঞ্চি এটা বেশি হবে, তাহলে এটা 2.5 ইঞ্চি এখান থেকে কেটে ফেলে দেবো। এখান থেকে 2.5 ইঞ্চি, এই যে এই দাগটা বেল পার্টের এই দাগের এখান থেকে এখানে 2.5 ইঞ্চি, আর এখানে এই লাইন থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, এই 2.5 ইঞ্চি এখানে দিলাম 2 সুতো বেশি, সেই কারণে এখানে 2 সুতো তুলে নিলাম। এইটাকে কিন্তু এইভাবে 2 সুতো তুলে নিতে হবে, তাহলে ব্যাক পার্টের সাথে সাইড জয়েন্টে প্রবলেম হবে না, মিলে যাবে, মেকআপটা হয়ে যাবে। এবার এই যে দাগটা আমি দিয়ে নিলাম, তাহলে এইটা এখান থেকে কেটে এটাও ফেলে দিতে হবে। দেখো ড্রয়িং আমার কমপ্লিট। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এগুলো কিন্তু পরপর এইভাবে জয়েন করা হয়, যেভাবে আমি দাগ দিয়েছি। তা চলো এবার আমি কোন পার্টটা কিভাবে কাটিং করছি তোমাদের দেখাবো। আর এই পার্টটা কিন্তু একটু চেঞ্জ করে নিতে হবে, কিভাবে চেঞ্জ করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে একটা কথা বলে দিই, এখানে দেখো কত গ্যাপ হলো। এই যে বাসমেন্টের লাইনটা টেনেছি, এখান থেকে 1 ইঞ্চি উপরে আর 1/2 ইঞ্চি নিচে আমি নিয়েছি, তাহলে এই যে টেকিং পিসটা এখান থেকে কাটবো, আর এটা এখান থেকে এইটা কেটে যাচ্ছে, তাহলে 1.5 ইঞ্চির গ্যাপ হলো। 1.5 ইঞ্চির গ্যাপ
ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে যখন এটা আমরা জয়েন করব কাপড়, যখন আমরা জয়েন করব, তখন আমরা যদি 3 সুতো করে 6 সুতো, আমি বেশি করে দিলাম, হাফ ইঞ্চি করে তোমরা যদি জয়েন করে ফেলো, তাহলে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, আর এখানে 1.5 ইঞ্চির গ্যাপ, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি ছোট হলো, তাহলে এই যে পার্টটা আমি এখান থেকে ওই জন্য 2.5 ইঞ্চি কেটে ফেলে দিচ্ছি। তাহলে 2.5 ইঞ্চি এর সাথে মিলে যাবে, এই পার্টটা এর সাথে। কিন্তু 2.5 ইঞ্চি কাটলে এটা কিন্তু যখন আমরা এই দুটো পার্ট কেটে জয়েন করব আর এস পার্ট জয়েন করব, এস পার্ট কিন্তু অটোমেটিক তাও বাড়বে, বাড়তি পাবে। তার জন্য এই পার্টটা কিভাবে তোমাদের একটু চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এরপরে বেল্ট পার্টটা আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো এদিকে 2 সুতো তুলে নিয়েছি, সেইভাবে কিন্তু এটা 2 সুতো তুলে আমি মানি করলাম, একবারে এটা বাদ দিয়ে কেটে দিলাম, বেল্ট পার্ট বেরিয়ে গেল। বেল্ট পার্টটা অনেকটাই সরু করেছি আমি। এরপরে দেখো আমি এখান থেকে এস পার্ট বের করে নেবো। এইভাবে এই দাগটা কিন্তু আর কাটা হচ্ছে না, এই পরে যে দাগটা দেওয়া হয়েছে এর সাথে সেটা দিয়ে কাটিং হচ্ছে। এখানে কিন্তু কোনা তৈরি করবে না, এখানে কিন্তু আমার জয়েন্টের প্রবলেম হবে। সুন্দর করে যখন স্কেচ করবে, সুন্দর করে একটা গোলাই তৈরি করবে, কেন এটাকে তো আমাকে জয়েন করতে হবে এর সাথেই। দেখো নিচের এই যে বাদ দেবো এটা কেটে ফেলে দিলাম। এটাকেও কেটে নিচ্ছি আমি, এটাকেও কেটে দিলাম। দেখো এরপরে টেকিং পিসটা আমি কেটে নিচ্ছি, যে লাইনটা টেনেছিলাম পরে যোগ করেছিলাম সেইভাবে কেটে নিলাম আমি। এটাকে চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করব? এই সাইডে 2 সুতো বাড়াতে হবে, কেন এর সাথে মিলবে না, না হলে এর সাথে সেলাই কিন্তু 2 সুতো ছোট হবে যখন জয়েন করব। তাহলে এটা এখান থেকে এই সাইডে 2 সুতো বাড়াবো, আর নিচে যেমন আছে তেমন কিন্তু হাফ ইঞ্চি বাড়াবে, তার থেকে বেশি না, 3 সুতো থেকে হাফ ইঞ্চি। আমি এখান থেকে 3 সুতো বা হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নেব, আর সাইডে 2 সুতো বাড়ালাম, আর এখান থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম, হয়ে গেল। যদি কোনো সময় এখানে কাটিং করতে গিয়ে ডাউন মনে হয়, তাহলে কিন্তু 2 সুতো উপরে বাড়াবে এইভাবে, এখান থেকে কোণ করে 2 সুতো বাড়াবে, এদিক দিয়ে বাড়িয়ে নেবে যদি কাটিং করতে গিয়ে ডাউন মনে হয়। এটা ভারী সাইজের ক্ষেত্রে এটা হয়, তখন 2 সুতো বাড়াবে। আর এইসব সাইজের জন্য এখানে প্রয়োজন পড়ে না বাড়ানোর, সেই কারণে এখানে বাড়ানোর দরকার নেই। এখান থেকে যেমন লাইন আছে তেমন আমি টেনে দিলাম, আমার কাটিং করতে সুবিধা হবে, মার্জিন টেনে দিলাম। দেখো এটা 2 নম্বর পিস, আর এটা হচ্ছে এখান থেকে যে জয়েন্ট হবে হাফ ইঞ্চি ছেড়ে এটাকে টেকিংটা 6 সুতো করে মার দিতে হবে। বন্ধুরা আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে ভিডিও দিচ্ছি, অবশ্যই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো কারণে তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি প্রত্যেকটা ভিডিওতে ভালো করে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেব। এই পার্টটা কিন্তু আর লাগবে না, এটার জন্য আরেকটা টেকিং পিসটা আমি রেডি করে নিয়েছি। আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিছু পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমরা কিন্তু ঘরে বসে খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। তো চলো এবার কাপড় কাটিং করবো। দেখো এবার আমি কাপড় কাটিং করে নেবো। কাপড়টা 2 ভাঁজ করে ভালো করে আয়রন করে পেতে নিয়েছি আমি। এবার ব্যাক পার্ট কেটে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট আমি কাটিং করে নেবো এখান থেকে। কটুরি 2টো পিস, আরও কিন্তু এক্সট্রা লাগবে, এখান থেকে 2টো শেড লাগবে, কারণ হচ্ছে আমি কাপ সেট করব। দেখো এস পার্ট কাটিং করে নিলাম। অবশ্যই তোমরা পিন সেট করে নেবে, নিয়ে কাটবে, না হলে কিন্তু এই পেপার সরে যেতে পারে। দেখো এই কটুরি 2টো আরও পিস কেটে নেব আমি,
যদি তোমাদের কাছে লাইলিন থাকে অবশ্যই লাইলিন পার্ট কেটে নেবে, না হলে কাপড় কেটে নিতে হবে। কেন আমি যেহেতু কাপ সেট করব এটাকে ডবল পার্ট লাগবে। এই আরো দুটো আমি কাটিং করে নিচ্ছি। এবার কিভাবে আমি শোল্ডার জয়েন করব, এখানে একটু আলাদা ধরনের শোল্ডার জয়েন করব, তোমাদের দেখাবো দুটো পার্ট আলাদা করে খুব ইজি ভাবে। দেখো এবার আমি স্টিচিং করব। কিভাবে আমি স্টিচিং করছি অবশ্যই ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে কোনটার উপরে কোন পার্টের উপরে কোন পার্ট রেখে আমি সেলাই করছি। এইভাবে সেলাই আমি যেভাবে সেলাই করছি এইভাবে একটার উপরে একটা, যেভাবে আমি একটা পার্ট নিচে রেখে একটা পার্ট উপরে রেখে সেলাই করছি, অবশ্যই এইভাবে করলে তোমরা ইজিভাবে সেলাই করতে পারবে। টেকনিকটা আমি দিয়ে নিলাম, দেখো 6 সুতো আর হাফ ইঞ্চি উপর থেকে এই যে এটাকে জয়েন করছি। অবশ্যই সব কটা পার্ট ডবল সেলাই করে নেবে তোমরা, তাহলে কিন্তু সেলাই খোলার চান্স থাকবে না। এ দেখো ভাঁজ করলাম, উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে নিচে ভাঁজ অবস্থায় 6 সুতো, তার মানে 1.5 ইঞ্চি টেকিং হয়ে গেল। দুটো পার্ট রেডি করেছি, আরো দুটো পার্ট আমি রেডি করে নেব। যেহেতু আমার কাপ সেট করতে হবে, এটা দুটো পার্ট লাগবে, একটার সাথে একটা করে পার্ট জয়েন করে নেব। জয়েন করে নিয়ে তার মধ্যে কিন্তু কাপ আমি সেটিং করব। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, এখনো এর মধ্যে যেভাবে আমি কাপ সেট করছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো এটাকেও সেম ভাবে সব কটা টেকিং একইভাবে দিয়ে নিতে হবে। একদম উপর থেকে টেকিংটা দেবে না, তাহলে কিন্তু এর ফিনিশিং বাজে হয়। একটু হাফ ইঞ্চি উপরে জয়েন্ট থেকে হাফ ইঞ্চি একটু ডাউন করে সেখান থেকে টেকিংটা দেবে। দেখো এইটার সাথে একটা পার্ট সেলাইয়ের অংশগুলো ভেতর দিকে রেখে একদম জয়েন করে দিচ্ছি। সামনের দিকটা শুধু ওপেন রাখবো কাপটা ঢোকানোর জন্য, বাকি অংশগুলো আমি 3 দিক সেলাই করব। এখানে যেহেতু টেকিং দুটো পার্টে টেকিং আছে, টেকিংটা কর্নার করে ভাঁজ করে দেবে, দিয়ে দুটো পার্টে টেকিং কর্নার করে ভাঁজ করে দিয়ে এবার সেলাইটা দেবে। দেখো একটা রেডি করে নিয়েছি, সেম ভাবে আরো একটা পার্ট রেডি করে নিচ্ছি। একসাথে দুটো করে পার্ট জয়েন করে নিয়ে আমি এটাকে কাপ অ্যাটাচ করব। এই যে টেকিংটা দিয়েছিলাম অবশ্যই টেকিংটা কর্নার করে ভাঁজ করে নেবে, নিয়ে এইভাবে সেলাই করে নেবে। এরপরে এস পার্ট জয়েন করব আমি। দেখো এস পার্ট জয়েন করলাম, আমি যেভাবে কাটিং করেছিলাম পেপারের মধ্যে সেটা সেইভাবেই কিন্তু সেট করতে হবে। এখানে যেটা যেদিকের পার্ট সেটা সেদিকে, তোমরা টেকিং পিসটা যেটা যেদিকের পার্ট অবশ্যই সেইভাবে সেলাই করবে। এল পিস যেভাবে কাটিং হচ্ছে সেইভাবেই জয়েন করবে। আমি এস পার্টটাকে জয়েন করে নিলাম। দেখো এস পার্টটাকে সব সেলাই ডবল সেলাই করবে। আর এস পার্ট যখন সেলাই করবে কোনো পার্ট কিন্তু টানবে না, ইজিভাবে সেলাই করবে, কিন্তু মিলে যাবে। টেনে করলে কিন্তু তোমরা এখানে খিঁচ এসে যাবে, সেলাই জয়েন্টে খিঁচ এসে যাবে, ফিনিশিং বাজে হয়ে যাবে। এল পার্ট জয়েন করছি। দেখো এল পার্টটাকে এখানে কিন্তু এটা বেশি সেলাই করবে না, এটা 3 সুতো পরিমাণে বা 2 সুতো পরিমাণে এরকম তোমরা সেলাই করবে। না হলে যত বেশি জয়েন করবে ব্যাক পার্টের সাথে জয়েন করতে, তোমাদের সাইড জয়েন করতে কিন্তু আপ ডাউন হয়ে যাবে। দুটো পার্টে দেখো বেল পার্ট আমি রেডি করে নিলাম সেলাই করে। এরপরে কিন্তু এইভাবে দুটো পার্টে যে জয়েন্ট সেলাই জয়েন্টগুলো মিলিয়ে নেবে, এইভাবে দুটো পার্টের সেলাই অংশ মিলেছে কিনা, যদি আপ ডাউন থাকে একটু সেলাই করে মেকআপ করে তারপরে এই যে চাপ সেলাই মারছি চাপ সেলাই মেরে দিয়ে নেবে। আমার ঠিক আছে, চাপ সেলাই দিয়ে নিলাম। আরও একটু দূর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব, যেহেতু নিচের যে সেলাইটা উঠে থাকবে না, বসে যাবে আর দেখতেও ভালো হবে। এরপরে কিন্তু আমার কাপটাকে সেট করে নিতে হবে। দেখো আমি গুড লাকের কাপ সেট করছি। আর যে সাইজ তোমরা করবে তার থেকে কিন্তু এক সাইজ বড় কাপ সেট করবে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে। দেখো এটা 32 সাইজ, আমি কিন্তু 36 সাইজের কাপ এখানে, এই সরি এখানে 34 সাইজ, আমি কিন্তু 34 সাইজের কাপ ব্যবহার করছি। এই যে বুকের পটি আমি জয়েন করব। দেখো এদিকে যে পটিটা এদিকে কিন্তু হুকের ঘর হবে, আমি এদিকে নিচ থেকে পটিটাকে ধরে সেলাই করছি। সেলাই করে এবার একটা উল্টো করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়ে এরপরে এটাকে সুন্দর করে ফোল্ড করে দেবো 1 ইঞ্চি বাইরের দিকে বের করে, সেলাইটাকে গার্ড করে যে সেলাই দিলাম জয়েন্টে সেলাই গার্ড করে সেলাই করে দিয়ে পরপর 3টে সেলাই আমি দিয়ে নিচ্ছি। সেম ভাবে এদিকের পার্টটাকেও আমি একটা পট্টি জয়েন করবো, এখানে হুক লাগানো হবে। এখানে হুক
যেহেতু লাগানো হবে, এটা উপর থেকে বোর্ডটাকে জয়েন করে নিচের দিকে ফোল্ড করে দেবো। এটা এটা সেম ভাবে নিচের দিকে ফোল্ড হবে। বাড়তি কাপড় কেটে দেবো। এবার নিচের ফিনিশিং পট্টি আমি জয়েন করে নেব। সেম ভাবে আরো একদিকে পট্টি জয়েন করে নিচ্ছি, নিচের ফিনিশিং পট্টি। এরপরে দুটো পার্ট আগে মিলিয়ে নিতে হবে, এই পট্টি জয়েন্টে আপ ডাউন হলো কিনা। অবশ্যই এইভাবে যেভাবে ফিনিশিং হয় সেইভাবে ফোল্ড করে ভাঁজ করে এটাকে দেখে নিতে হবে আপ ডাউন আছে কিনা। এই পয়েন্টের সেলাইগুলো একটু আপ ডাউন আছে, আমি এখানে কিন্তু একটু সেলাই করে মেকআপ করে দিলাম। দিয়ে এরপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে আরো একদিকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু এটা ফোল্ড করে দেবো ভাঁজ করে। এটা কিন্তু হাতে হেম করতে হয়, তোমরা অবশ্যই হাতে হেম করবে। আমি মেশিনে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। সেম ভাবে এদিকেরটাকেও ফোল্ড করে দেবো আমি। দেখো সামনে দুটো পার্ট রেডি করে নিয়েছি। এরপরে কিন্তু এটা শোল্ডার জয়েন করার আগে এই সামনের পট্টিটাকে এইভাবে জয়েন করে নেবে। এর আগে কিন্তু একসাথে শোল্ডার জয়েন করে আমি দেখিয়েছি, এখানে কিন্তু একটু আলাদা করে দেখাচ্ছি, তোমাদের আরো সুবিধা হবে জয়েন করতে। পেছনে যেহেতু স্কোয়ার, সেটাকে অনেক সময় সেলাই করতে প্রবলেম হয় একসাথে হোল্ডার জয়েন করে নেবার পরে। তা এটা কিন্তু আমি যেভাবে জয়েন করছি, দেখো সামনের পার্টটা আগে আমি পট্টি জয়েন করে নিচ্ছি, এই যে টেরচা পট্টি এটা জয়েন করে নিচ্ছি, একটু কম পড়ে জয়েন করে নিলাম। দেখো এই সামনের পার্টটা আলাদা করে আমি পট্টি জয়েন করছি, ব্যাক পার্টেও আলাদা করে পট্টি জয়েন করে শোল্ডার জয়েন করবো। এইখানটা একটু কেটে দেবে রাউন্ড অংশ, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে। সেম ভাবে সামনের আরো একটা পার্ট, সামনের পট্টিটাকে আমি জয়েন করলাম। এরপরে কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে এইভাবে যে আপ ডাউন হলো কিনা। সেলাই আপ ডাউন হতেই পারে, দেখো একটু আপ ডাউন আছে। দেখো নিচ থেকে ধরে আসবো আমি, নিচ থেকে যেহেতু মেলানো আছে এখানে আমি চোখে দাগ দিলাম 100 পরিমাণে একটু আপ ডাউন আছে। এটা আমি একটুখানি সেলাইটা খুলে, পট্টিটা যেহেতু সীমিত, বেশি চওড়া নয়, একটু খুলে নিচের দিকে নামিয়ে 100 নামিয়ে আমি এটাকে সেলাই করে দিলাম। এবার ভাঁজ করে দেখে নেবো যে ঠিক আছে কিনা। দেখো এবার ঠিক আছে। এবার আমি এটাকে চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দেওয়ার পরে এটা ফিনিশিং করে নেবো যে কোনো একটা দিকের, কিন্তু এটা খুলে রাখতে হবে পট্টি। দেখো এই পটিটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি, সামনের পার্টটা ফিনিশিং করলাম, তাহলে ব্যাক পার্টে ওপেন রাখবো। আর ব্যাক পার্টে যদি ফিনিশিং করে নিই সামনের পার্ট ওপেন রাখবো। এই পটিটাকে ফোল্ড করবো না, কেন শোল্ডার জয়েন করার পরে তারপরে ফোল্ড করবো। দেখো সামনের যে এখানে হুক লাগানো হবে সেই পটিটাকে এবার আমি ফিনিশিং করে দিলাম। ওপরে আগে ফিনিশিং করলাম, তারপরে কিন্তু সবার শেষে এটাকে ফিনিশিং করছি। সেম ভাবে এটাকেও আমি ফোল্ড করে এটাকে সেলাই করে নেব। এগুলো কিন্তু এই ফোল্ড করে সেলাই করছি, এগুলো হাতে হেম করতে হয়। আমি তোমাদের মেশিনে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো সামনে দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি, এই যে কত সুন্দর ফিনিশিং হয়েছে। এরপরে ব্যাক পার্ট রেডি করব। ব্যাক পার্টে যেখানে তোমরা টেকিং দেবে সেই রকম জায়গায় একটা ছোট করে কাট করে দেবে। দিয়ে এবার উপর থেকে 4.5 ইঞ্চি নিলাম, এইভাবে 4.5 ইঞ্চি উপর থেকে টেকিংটা দিয়ে নেব। 3 সুতো উপর থেকে সোজা করে ধরে নিচের দিকে 3 সুতো পরিমাণে গ্যাপটা রাখতে হবে। এইভাবে ফোল্ড করে 3 সুতো পরিমাণে ভাঁজ অবস্থা সেলাই করলে তাহলে 6 সুতো মেকআপ হয়ে গেল। আমি 6 সুতো বাড়তি নিয়েছিলাম ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য। এবার নিচের ফিনিশিং পট্টি জয়েন করে নিচ্ছি। এটাও চাপ সেলাই দিয়ে ফোল্ড করে দেবো। এই ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। এরপরে ব্যাক পার্টের যে পোর্টটি আমি জয়েন করে নেব। এগুলো লাইলিন পার্ট ব্যবহার করেছি আমি এই পোর্টটি জয়েন্টের জন্য, এগুলো কিন্তু সব ট্যাচা পোর্টটি।
সামনেও ট্যারচা পট্টি জয়েন করে আমি অ্যাটাচ করেছি। আর এখানে ব্যাকেও কিন্তু ট্যারচা পট্টি দিচ্ছি। এখানে তোমরা সোজা পট্টিও ব্যবহার করতে পারো, যেহেতু এটা স্কোয়ার এখানে ট্যারচা পট্টি না হলে হবে, যেভাবে আমি জয়েন করছি। আর যদি সামনে পেছনে একসাথে তোমরা শোল্ডার জয়েন করে এইভাবে অ্যাটাচ করো তাহলে কিন্তু তোমাদের ট্যারচা পট্টি ব্যবহার করতে হবে। দেখো এখানে কোণ করে যেভাবে ভাঁজ করলাম, এটা এইভাবে ভাঁজ করে দেবে, এইভাবে কোণ করে ভাঁজ করে আমি ঘুরিয়ে নিলাম। দেখো ব্যাক পার্টটা যেহেতু আমি আলাদা করে এটাকে পট্টি জয়েন করে দেখাচ্ছি, এটা কিন্তু পট্টি জয়েন করতে খুব সুবিধা হয়। আর শোল্ডার জয়েন্টের পরে কিন্তু এখানে একটু মনে হয় যে প্রবলেম হচ্ছে সেলাই করতে, কিন্তু এইভাবে সেলাই করলে তোমাদের কোনো প্রবলেম মনে হবে না, খুব ইজি ভাবে তোমরা সেলাই করতে পারবে, যেহেতু শুধু ব্যাক পার্ট তোমরা সেলাই করছো এখানে। দেখো এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর কর্নার কিন্তু কেটে নিয়েছি। অবশ্যই তোমরা ভালো করে দেখো যে কর্নার, এই কর্নার কিন্তু সেলাইয়ের আগে পর্যন্ত কেটে নিয়েছি আমি। এরপরে এটাকে কিন্তু এখন ফিনিশিং করব না, শোল্ডার জয়েন্টের পরে তারপরে কিন্তু এটা ফিনিশিং করব। এবার শোল্ডার জয়েন্ট করে দিচ্ছি। দেখো সেলাইয়ের সঙ্গে ধরে এবার এটা ভাঁজ করলাম, এই যে সেলাইয়ের মুখের সাথে ধরে এটা ওপরে ভাঁজ করে দিলাম, তারপরে আবার সামনের দিকে একটা ফোল্ড করলাম। সামনের দিকে ফোল্ড করলাম এই কারণে, তাহলে আমি সোজা করলে এটা সামনের ভাঁজটা এসে যাবে ফোল্ডের। দেখো একদম উপর দিয়ে আরো একটা সেলাই করে দিলাম। এখানে আবার তোমরা ভালো করে দেখো, এখানে আগে সেলাই করে দেখাচ্ছি, সেলাইটা করে নিলাম, তারপরে এখানে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে তারপরে আবার এদিকে ভাঁজ করে এটাকে সেলাই করে দিলাম, উপরে আরো একটা সেলাই করে দিলাম। এবার সাইডটা মিলিয়ে দেখে নেবে এইভাবে, যে সাইডের কাপড়টা ব্যাক পার্টে আপ ডাউন আছে কিনা, সামনের পার্টে বা ব্যাক পার্টে কোনো আপ ডাউন আছে কিনা, আপ ডাউন থাকলে একটু কেটে দেবে তোমরা। সেম ভাবে এদিকে দেখো শোল্ডারটাকে আমি সোজা করে নিলাম, কত সুন্দর ফিনিশিং এসছে। এরপরে এদিকের পার্টটাকেও এইভাবে দেখে নেবে যে সাইডে আপ ডাউন আছে কিনা, না হলে তোমরা পট্টি জয়েন করার পরে কিন্তু প্রবলেম হবে সাইড মেলাতে। এইভাবে পট্টি জয়েন্টের আগে অবশ্যই সাইড দেখে দিতে হবে, বা যদি হাতা লাগাও হাতা জয়েন্টের আগে অবশ্যই এইভাবে দেখে নিতে হবে। দেখো এটাকে আমি এবার ফোল্ড করে দিচ্ছি। এটা কিন্তু এইভাবে কোণ করে সুন্দর করে ভাঁজ করে, দেখো এইভাবে ভাঁজ করে দিলাম, আবার সেলাইটা ভাঁজ করে আবার এখানে কর্নারে এসে আবার এই যে সুন্দর করে ভাঁজ করে দেবে, এইভাবে কোণা করে ভাঁজ করে তোমরা সেলাই করে নেবে। দেখো সেলাই করে নিয়েছি, এটা পট্টি ফিনিশিং করে নিলাম যেটা ওপেন ছিল। এরপরে কিন্তু যে এই বগলের নিচে যে কাপড়ের পট্টিটাকে আমি জয়েন করে নিচ্ছি। এখানে যেহেতু হাতা হবে না, এখানে ফিনিশিং করার জন্য এটা টেরচা পট্টি ব্যবহার করতে হবে। দেখো এখানে টেরচা পট্টি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু টেরচা পট্টি 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া তোমরা কেটে নেবে। নিচের যে সোজা পট্টি জয়েন করেছি সেটাও কিন্তু তোমরা 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া কেটে নেবে। আর এই পট্টি 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 2 সুতোর মধ্যে রাখবে। দেখো দুটো হাতার মধ্যে যেহেতু হাতা হবে না, পট্টি জয়েন করে ফিনিশিং করতে হবে, তাই পট্টি জয়েন করে এবার রাউন্ড অংশ কিন্তু এইভাবে কেটে নিতে হবে। সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে সেলাই না কেটে যায়। এরপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, এইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবে। তাহলে চাপ সেলাই দিলে পট্টির উপর থেকে চাপ সেলাই দিলাম, তাহলে কিন্তু পট্টি ঘোরাতে সুবিধা হবে। দেখো রাউন্ড অংশগুলো এইভাবে কেটে নেবে, যেখানে যেখানে রাউন্ড অংশ আছে তাহলে পট্টি ঘোরাতে খুবই সুবিধা হবে। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে ফোল্ড করে এটাকে ফিনিশিং করে দেবো। এরপরে সাইডে নিচে 2 ইঞ্চি আর উপরে 34 আছে, সেখানে 32-এ ফিনিশিং করবো, তাই 2.5 ইঞ্চি উপর দিয়ে বাদ দিলাম।
এবার স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম, নিয়ে সাইড জয়েন করে দিচ্ছি। সাইড থেকে আরো একটা সেলাই দিয়ে রাখলাম, আর এই সাইডে এটা মুড়ে ফোল্ড করে দেবো। এটা এইভাবে ফোল্ড করে ভাঁজ করে ফিনিশিংটা দেখতে ভালো হবে, এইভাবে সেলাই করে ফিনিশিং করে দেবে। সেম ভাবে আরো একদিকে সাইড আমি জয়েন করব, তার আগে এই যে পট্টিটাকে ফিনিশিং করে নিচ্ছি। দেখো পট্টিটাকে ফিনিশিং করে নিয়েছি, এবার সাইড জয়েন করে নেব। সেম ভাবে নিচে 2 ইঞ্চি আর ওপরে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এটা চোখ স্কেল দিয়ে দাগ দিয়ে এটা ফিনিশিং করে দিলাম। তো সাইড জয়েন্ট হয়ে গেছে, আরো একটা দূর থেকে সেলাই দিয়ে রাখবো পাশ থেকে গ্যাপে। এবার সাইডটা ফোল্ড করে আমি ফিনিশিং করে দেবো। দেখো ব্লাউজ রেডি হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং এসছে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।